নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে হাজির হয়েছি একটি অন্য রকমের রেসিপি নিয়ে। গ্রাম বাংলার বন জঙ্গলের মধ্যে এই রকমের ছাতু দেখতে পাওয়া যায়। একে বলে কাড়ান ছাতু বা দুর্গা ছাতু। এটি খেতে কিন্তু খুবই টেস্টি আর বানানোও কিন্তু খুবই সহজ। আমার বন্ধুদের মধ্যে কে কে এই জিনিসটি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দের একটি জিনিস, তাই এটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে দেখুন, ছাতুগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাটি থাকে, তাই এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। তেলটা গরম হতে থাক। অন্যদিকে দেখুন, এই ছাতুগুলোকে কিন্তু আমি এরই মধ্যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে এসছে, এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। অন্যদিকে দেখুন, কচু এবং ঝিঙেটাকেও কিন্তু আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই দিয়েই আজ আমি ছাতুর ঝোল বানাবো। ছাতুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 চামচ সরষের তেল। তেলটা একটু গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। তারপর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু হালকা একটা লাল রং হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কচু ও ঝিঙেটাকে। এবার সব কিছুই একসাথে খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তারপর লবণ এবং হলুদটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ঝিঙের থেকে কিন্তু জল বেরিয়ে গেছে, তাই এবার আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ও অল্প পরিমাণ চিনি। ব্যাস, আর কিছুই এর মধ্যে দিচ্ছি না। এবার সবগুলোকে খুব ভালো করে একটু আমি কষিয়ে নেব। 5 মিনিটের মতো কষিয়ে নিলে কিন্তু মশলাটা আমার একদম রেডি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ছাতুটাকে। তারপর আবারও 2 মিনিটের মতো মশলার সঙ্গে ছাতুটাকেও কষিয়ে নেব। দেখুন, কালারটা কতটা সুন্দর হয়েছে এবং কষানোটাও আমার হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। ব্যাস, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, চলুন এবার দেখে নেওয়া যাক। দেখুন, রান্নাটা কিন্তু আমার একদম রেডি। এখানে কিন্তু আমি খুব বেশি ঝোল রাখিনি, যা সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা একদম ঠিকঠাক আছে। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করব এই রেসিপি। আপনারাও একদিন বাড়িতে তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে।